الحمد لأهله والصلاة والسلام على أهلهما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى صدق الله مولانا العظيم আজকের এই এনআমে জলসা আপনাদেরকে লক্ষ্য করে যারা পরিশ্রম করে ভালো নম্বরে উত্তীর্ণ হয়ে সিরিয়ালে এসেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। ভাইয়েরা, একটি কথা স্মরণ রাখি, ছাত্রকে সাধারণত আমরা শাগির্দ বলে থাকি। শাগির্দ দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকার হল শাগির্দে আম, সাধারণ ছাত্র। সে মনে করে পড়ালেখা দায়িত্ব, পড়ালেখা করেছি, নম্বর ভালো পেয়েছি, পুরস্কৃত হয়েছি, বস এটুকুই আমার জন্য যথেষ্ট। আরেক প্রকার ছাত্রকে বলা হয় শাগির্দে রশিদ। তাকে বলে যে মনে করে যে না, শুধু লেখাপড়া করলে হবে না, আমার ওস্তাদকে আমার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ওস্তাদের এলেম হবে আমার এলেম, ওস্তাদের আমল হবে আমার আমল, ওস্তাদের আখলাক হবে আমার আখলাক, ওস্তাদের মুআমালা হবে আমার মুআমালা। এক কথায় ওস্তাদকে আমার ভিতরে ঢুকিয়ে নিতে পারলে আমি হব শাগির্দে রশিদ। এরাই ভবিষ্যতে সফল কাম করে। যেমন আমাদের মুরব্বীদের মুরব্বী দাদা ওস্তাদ শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, শাইখুল আলম আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে নিজের ভেতরে ঢুকাইতে সক্ষম হয়েছিলেন। উনি শাগির্দে রশিদ। তাই তো যখন হযরত আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ ও তার ইন্তেকাল হয়, হযরত সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ দেওবন্দে ছিলেন। এসেছেন তিনি, আসার সাথে সাথে পুরা দেওবন্দে একটি আওয়াজ ভেসে ওঠে যে জানশীনে শেখুলহীন আগে। এই কথা কারো পরামর্শ ক্রমে সিদ্ধান্ত নেওয়ার পরই বলি আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের মুখে ডাকতে এসেছেন। কেন? তিনি হযরত শাইখুল রাহিমাহুল্লাহ তাআলা শাগির্দে রশিদ ছিলেন। কথা লম্বা করব না, আমার আগে যিনি একটু বক্তব্য রাখলেন আমার শ্রদ্ধেয় ভাই জনাব মাওলানা মুফতি আহমেদ জহিরি মসজিদে মজিদ, তাঁর শ্রদ্ধেয় নানা যান, এখানেও তিনি বহুবার মসজিদে গেছেন। তার পাশে আমাদের বাড়ি শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলার বড় মাতার একজন খলিফা। তার সাথে আমার আগের সম্পর্ক, তিনি এবং আমার আব্বাজান ছিলেন খালাতো ভাই। এখনকার সম্পর্ক, তিনি আমার নানা শ্বশুর। তার একজন সাথীর সাথে আমার সাক্ষাৎ হয়। সাথে আমাকে শোনাইলেন যে আমি আর মাওলানা দেলোয়ার এক জমা